আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, দেখুন পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে দুনিয়াতে পাঠানোর পরে মানুষকে খাবারও দিয়েছেন, হালাল এবং হারাম বেছে বেছে খাওয়ার জন্য মানুষকে দুনিয়াতে হালাল হারাম দুইটা পক্ষ দিয়েছেন। বন্ধুরা দেখেন, এই পৃথিবীতে মুসলমান জাতি সর্বশ্রেষ্ঠ জাতি। এই মুসলমান জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো বলেনি যে তোমরা মানুষকে খেতে পারবে। কিন্তু দেখুন, এমন একটি জীব, যে জীবটি সাপ, এই সাপ একটি সাপকে খেয়ে ফেলছে। বন্ধুরা, দেখতে কেমন খারাপ লাগে, একটি সাপ আর কি সাপকে খেতে পারে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ জাতি হিসাবে সৃষ্টি করে আমাদের জীবনটাকে ধন্য করে দিয়েছেন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আমরা মুসলমান জাতি, আমরা একজন মানুষ আর একজন মানুষকে খেতে পারবো না, খাইতে পারবো না এবং খাওয়া হারাম। কিন্তু দেখুন, একটি সাপ আরেকটি সাপকে খেয়ে ফেলতেছে। বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটা ইনশাল্লাহ। একটি সাপ আকারে ছোট, আরেকটি সাপ আকারে একটু বড়। কিন্তু বন্ধুরা, এই ছোট সাপটি নিজেকে নিজে বাঁচানোর জন্য কতই না চেষ্টা করেছে, কিন্তু শেষ পর্যন্ত বাঁচাতে পারে নাই। তাকে সেই বড় সাপটির পেটে যাইতেই হচ্ছে। বন্ধুরা, সেই বড় সাপটি এমন একটি চাপা দিয়েছে তার শরীরে পেঁচিয়ে, যেই চাপার কারণে সেই ছোট সাপটি একবারে নিঃস্ব হয়ে দুর্বল হয়ে গিয়েছে। দেখুন কিভাবে সাপটা, একটি সাপ আর সাপকে খেয়ে ফেলছে। দেখতে কেমন খারাপ মনে হয়। মুহূর্তের ভিতরে সেই সাপটি পেটের ভিতরে চলে গেছে, আরেকটি সাপের পেটের ভিতরে। বন্ধুরা দেখুন, শেষ খেয়ে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করি। আমরা মানুষ জাতি, শুধু তাই নয়, মানুষের মধ্যে আমরা মুসলমান জাতি হিসাবে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। বন্ধুরা দেখুন, একটি সাপ আর একটি সাপকে কীভাবে পেটের ভিতরে ঢুকিয়ে ফেলেছে। সম্পূর্ণ জিন্দা একটি সাপ তার পেটের ভিতরে চলে গেছে। বন্ধুরা ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ইনশাআল্লাহ।